একটি ভিডিও দেখে যদি আপনি 3টি রেসিপি শিখে ফেলেন তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে একটা চাইনিজ প্লেটার রেডি করে দেখাবো। এই জন্য প্রথমে আমি চাইনিজ চিকেন কারিটা রান্না করব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রামের মতো চিকেন, টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, আদা এবং রসুন বাটা, সাথে দিয়ে দিলাম টমেটো সস এবং এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এবং অল্প একটু সয়া সস দিয়ে ভালো মতোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে ভালো মতোভাবে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পর এখন হাফ কাপ পরিমাণ আটা দিয়ে এখন আবার ভালো মতোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আটার সাথে চিকেনগুলোকে ভালো মতোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অন্যদিকে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে চিকেনের টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ডিপ ফ্রাই করে নিচ্ছি। এখানে চুলার হিটটা কিন্তু হাই হিটে থাকবে, খুব বেশি হাই হিট না, মিডিয়াম হাই হিটে থাকবে। তারপর যখন লাল লাল করে এটা ভাজা হয়ে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে ভালো মতোভাবে ছেঁকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন কুচি। তারপরে রসুনটা একটু ফ্রাই করা হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি, তারপরে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে একত্রে ভালো মতোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। তারপরে এখন দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটিও। তারপরে একত্রে ভালো মতোভাবে মিশানোর পর এখন দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। তারপরে আবার ভালো মতোভাবে মেশানো হয়ে গেলে এখন যে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে ভালো মতোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেলে এখানে প্রায় 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। তারপরে আবার টমেটো সসটাকে সবগুলোর সাথে একত্রে মিশিয়ে নিচ্ছি। একত্রে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেলে এখানে গ্রেভিটা একটু গাঢ় করার জন্য আগে থেকে কর্নফ্লাওয়ার এবং পানি মিশিয়ে রেখেছিলাম, সেইটাই দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। এখন আসেন চিকেন ফ্রাইটা রান্না করি। চিকেন ফ্রাই রান্না করার জন্য এখানে 2টা লেগ পিস নিয়েছি। লেগ পিসের মধ্যে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, সাথে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি টমেটো সসও। টমেটো সস দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ চিকেনের সাথে মিশিয়ে প্রায় 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিব। এটাকে যত ভালো রেস্টে রাখবেন তত বেশি স্বাদ আসবে। 1 ঘন্টা পর আমি এখানে একটা আটা নিয়েছি এবং পানি নিয়েছি। প্রথমে আটার সাথে কোট করে নেব চিকেনটা, তারপর আবার পানির সাথে, দেন আটার সাথে আবার কোট করে নিতে হবে। আটার সাথে দ্বিতীয়বার কোট করা হয়ে গেলে এখন ডুবো তেলে ভেজে নিব। আমরা যে চিকেনটা ভেজেছিলাম প্রথমেই, সেই তেলে অবশিষ্ট যে তেল ছিল ওই তেলে আমি চিকেনের পিসগুলো ভালো মতোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আসি ফ্রাইড রাইস রান্না করার জন্য। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ ফ্রাইড রাইস রান্না করেছি। এই জন্য প্রায় 1 লিটার পানিতে আগে ভাতটাকে ভালো মতোভাবে সিদ্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ কুচি, রসুন কুচি। তারপরে একত্রে ভালো মতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব কিছু মটরশুঁটিও। মটরশুঁটি দেওয়ার পর ভালো মতোভাবে এটাকে মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং টমেটো সস। তারপরে সবগুলো উপকরণ একত্রে বেশ কিছুক্ষণ ফ্রাই করার পর যে ভাতটা রান্না করে রেখেছিলাম ওটা ঠান্ডা অবস্থায় এখন দিয়ে দিচ্ছি এই সবগুলো উপকরণের সাথে। তারপরে বেশ কিছুক্ষণ ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাই কিন্তু রেডি হয়ে যাবে, কিন্তু অবশ্যই একটু ফ্রাই করে নেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তাহলেই রেডি হয়ে যাবে একটা চাইনিজ প্লেটার। আপনারা চাইলে কিন্তু খুবই কম টাইমের ভেতরে এই চাইনিজ প্লেটারটা রেডি করতে পারেন আমার এই ভিডিওটি ফলো করে। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই এবং আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।